মোমেন কারা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তারা যারা পাপ করে, অন্যায় করে, যাদের ভিতরে ভুল ত্রুটি থাকে, কিন্তু আমার কথা মনে হয়ে গেলে তারা ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। মোমেনের দ্বিতীয় গুণ আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় গুণ মোমেনের, তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হলে তার ঈমান কি হয়? বেড়ে যায়। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে? বাড়ে না। আমাদের মসজিদে যখন ইমাম ঠিক করা হয় তখন প্রথমেই প্রশ্ন, বেতন কত লিবা? তা বলছে দিবেন 6000। না না, তাহলে আমরা রাখতে পারছি না। পরের জুম্মা আর একজন হলো, বেতন কত? 6500 দিবেন। বলছে আগের তো 6000 বলে গেছে একজন, ভালো করে বুঝবেন। তারপরে জুম্মা একজন এলো, কত নিবেন? 7000। তখন বলছে না, 6000 টাকাই রাখ, ও কোরআন পড়তে পারুক আর না পারুক, ওকে ইমাম নির্বাচন কর। আল্লাহু আকবার। সত্যি কোরআন পড়লে ঈমান বাড়ে, এটা আপনাদের বিশ্বাস হয়? হয় হয়। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। আর এখানে যদি ওই কাজ কেউ করে থাকেন তাহলে আপনি আমার সঙ্গে মত দেবেন। এখানে কেউ হাজী সাহেব আছেন? একজন কেউ আছেন এখানে হাজী সাহেব? আমি নাজমুল আলমকে বারবার বললাম তুমি আমার সঙ্গে চলো, ওমরা করতে যাচ্ছি, চলো, ও গেল না। বারবার ওকে বললাম তখন, চলো আমার সঙ্গে, চলো ওমরা করতে, চলো সবাই মিলে ঘুরে আসি, ও গেল না। পয়সা আছে, কোথায় নিয়ে যাবে কে জানে, ও গেল না। তাহলে অন্তত ও সার্টিফিকেটটা তো দিতে পারত। আমি এই 2 মাস 3 মাস আগে ওমরা ছিলাম, তা আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন মানুষ গিয়েছিলেন, একেবারে নিরক্ষর লোক, বাংলা লেখাপড়া জানে না, উর্দু জানে না, আরবি কিচ্ছু জানে না, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজি, এমনি ইমানদার, ভালো মানুষ, চাষিবাসী লোক। তা উনি গেছেন ওমরা করতে। তা উনি যখন তওয়াফ করেন আমার জামার কলার পিছন দিক দিয়ে ধরে রাখেন, মানে লাখ লাখ মানুষ তো হারিয়ে যাবে এই ভয়ে পিছন দিক দিয়ে এরকম করে জামা ধরে রাখে। তা আমি বলি, চাচা এত জামা ধরে থাকলে আমি করব কি? বলছে না মরিস, আমি হারিয়ে গেলাম, আমি তো ভাষা কথা বুঝতে পারছি না, গন্ডগোল। এখন আমি বললাম ঠিক আছে, আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ, আমি বললাম ঠিক আছে আপনি বাপের বয়সী মানুষ, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করুন। তা আল্লাহু আকবার। কাবার ইমাম, প্রথম ইমাম ডক্টর আব্দুর রহমান আসসুদাঈ হাফেজাহুল্লাহ, ইশার আর ফজরের সলাতে তিনি ইমামতি করতেন। আল্লাহু আকবার। ওনার একটা কোরআনের আয়াত শুনলে মনে হবে যে 5 লক্ষ টাকা খরচা করে যে হজ করতে এসেছি, একটা আয়াতেই টাকা শোধ। আর এমন একটা ওয়াক্ত নেই যে উনি তেলাওয়াত করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে একদম বাচ্চা ছেলের মতো হাউমাউ হাউমাউ করে কাঁদছেন। যখন জাহান্নামের আয়াতগুলো চলে আসছে একা একাই কাঁদছেন। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, পৃথিবীর যে যে দেশ থেকে এসেছে ওনার তেলাওয়াত শুনে সব বাচ্চা ছেলের মতো কাঁদছেন। এশার নামাজ পড়তে দাঁড়ালাম, আমার পাশে আছে চাচা, উত্তর দিনাজপুরের নিরক্ষর লোক, আব্দুর রহমান আসসুদাঈ, তিনি সূরা হজ তেলাওয়াত করছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই আয়াতটা যখন তেলাওয়াত করছেন 30 সেকেন্ড মিনিমাম আয়াতের মাঝখানে তিনি দাঁড়িয়ে গিয়ে হাউ হাউ করে কাঁদছেন। আমি বড় আলেম না হলেও আমারও চোখ দিয়ে পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলাম। নিজের কথা বলতে নেই, তবুও বোঝানোর জন্য আপনাকে বলছি। আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, চাচাও দেখলাম হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল। আমি চাচাকে পার্সোনাল জিজ্ঞাসা করে বললাম, চাচা আপনি বলুন
আমি না হয় আলেম বলে বুঝতে পেরেছি আল্লাহ কি বলতে চাইছেন, ওই জন্য কাঁদালাম। আব্দুর রহমান আস-সুদাইস তিনি বুঝতে পেরেছেন তাই কেঁদেছেন। আপনি কেন কাঁদলেন বলুন দয়া করে? চাচা তখন বলছে, মমতাজুল আপনি আমার বেটার বয়সী, আপনাকে বলছি শুনে রেখে দেন, কোরআন মাজিদ পড়লে যে মন গলে যায়। আমি আজকে 50 বছরের নামাজি, জীবনে কোনোদিন এমন হয়নি, কিন্তু আমি কাবায় এসে যত ওয়াক্তের নামাজ পড়েছি প্রত্যেক ওয়াক্তে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি তখন মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি বলেছো আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান গলে গলে আস্তে আস্তে তাদের চোখ দিয়ে পানি বার হয়ে যায়। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। আল্লাহ তারপরে বলছেন ইয়াতাওয়াক্কালুন, মুমিনের আর একটা গুণ, মুমিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর উপরে ভরসা করে। আরো মুমিনের অনেক গুণ, ওটা আমি বলছি না। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান কি হয়? বেড়ে যায়। 2 ইয়াতাওয়াক্কালুন, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে। 3 আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বক্ষণ 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তার উপার্জিত সম্পদ আল্লাহর দেওয়া রুজি থেকে কি করে? দান করে। এগুলো মুমিনের গুণ। আল্লাহ তাআলা বলছেন এই মুমিন যারা হবে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনেরা তো পরিত্রাণ পেয়েই গেছে। ওখানে আল্লাহ মুমিনের গুণ বলেছেন, আর আমি গুণটা বলে দিলাম। এইবার আল্লাহ তাআলা এখানে বলছেন মুমিনদের পরিত্রাণের পর ফেরদাউসে যাবে কি করে। প্রথম আমরা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের 1 নম্বরের বৈশিষ্ট্য, তারা সালাত বা নামাজে হবে খুব বিনয়ী, খুব বিনয়ী, নম্রতা ভদ্রতার সাথে সালাত আদায় করবে, নামাজ পড়বে। করেন তো? আলহামদুলিল্লাহ। ফজরের সময় যদি ইমাম সাহেব 2টো কিরাত যদি বাড়িয়ে দেয়, পিছন দিক দিয়ে মনে বলতে চাই যে একটু শর্ট করো, মাঠে কাজ আছে, সকাল সকাল যেতে হবে, এরকম ব্যবস্থা আমাদের অবস্থায় কি অবস্থা নয়?